আসসালামু আলাইকুম সাইফ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুর্শিদাবাদ, ভারত থেকে বলছি সাইফ। জি, বলেন। আমি গত 1-1.5 মাস থেকে পেচ্ছাবের সমস্যায় জড়িত আছি। তো আল্লাহ শেফা দিক। বর্তমানে আমার বর্তমানে আমার সমস্যাটি হচ্ছে যে আমি যখন পেচ্ছাব করছি, পেচ্ছাব করার পরে মানে পবিত্রতা অর্জন করলাম, তখন আমি একটা দিয়ে কাপড় দিয়ে আমি আমার লজ্জাস্থানটাকে মুছে নিই। তারপরে যখন ঘরে আসি, ঘরে এসে মানে পোশাক পরিবর্তনের সময় দেখি যে আমার লজ্জাস্থান ভিজে থাকে। তো ওই যে পেচ্ছাবটা আমার আছে, মানে চলে আসে লজ্জাস্থানে, তো আমি ওটা অনুভূতি করতে পারি না, মানে বুঝতে পারি না, অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু আমি যেহেতু ওটা প্রত্যেকদিন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি, এখন মানে প্রতিনিয়ত চেক করি আর দেখি যে ওটা ওই পেচ্ছাব করার 1-2 মিনিট পর ওটা অটোমেটিক্যালি চলে আসে। তো এক্ষেত্রে জি, মানে আমি কিরকম ভাবে পবিত্রতা অর্জন করব? কারণ এই শীতকালে সেই ফজরের ক্ষেত্রে, বিশেষ করে সন্ধ্যার পর থেকে কোমর ধুতে মানে প্রচন্ড অসুবিধা হয়। তো এক্ষেত্রে আমাকে একটু পরামর্শ দেবেন। আসসালামু আলাইকুম। প্রথম পরামর্শ দিব যে আপনি আপনার ওয়াসওয়াসা দূর করুন। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। আপনি পেশাব করার সময় যেটা করবেন সেটা পেশাবটা যথাসাধ্য ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবেন। ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি, আর পেশাব আসছে না, থেমে গেছে। তারপরে ধুয়ে নেবেন পানি থাকলে। পানি যদি না থাকে তো আপনি ঢেলা কলু ব্যবহার করবেন। আর তারপরে তখন আপনি উঠে যাবেন, উজু করলেন। আর তারপরে সলাতের আগে হোক, সলাত অবস্থায় হোক, যদি কোনো কিছু চলেও আসে সেদিকে ভ্রুক্ষেপ করতে হবে না। আপনি যে প্রতিবারই যে অভ্যাস হয়ে গেছে বলছেন যে যেহেতু একটু রসে যায় সেজন্য আমি প্রত্যেকবার উঠে যাওয়ার পরে, বাথরুম থেকে উঠে যাওয়ার পরে, বেরিয়ে যাওয়ার পরে আবার দেখি, এটা হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা। এখানে শয়তান চান্স নিয়েছে আপনাকে কষ্ট দেওয়ার, মানসিক ভাবে আপনাকে কষ্ট দিচ্ছে, বরং আপনাকে রোগী বানিয়ে দিয়েছে। না, মোটেই না। আর কখনো দেখবেন না, সেই দিকে তাকাতে যাবেন না, ভ্রুক্ষেপ করতে যাবেন না। আপনার দায়িত্ব আপনি পালন করেছেন, পেশাব শেষ হয়ে গেছে, আপনি ইস্তেঞ্জা করে নিয়েছেন, পরিষ্কার করে নিয়েছেন, উজু করে নিয়েছেন, সালাত আদায় করবেন, ব্যাস। জি। এখন যদি দেখা যায় যে না, আমার এটা নিয়মিত পেশাব নেমে চলে আসছে, পেশাব আসছে তারপরেও, তাহলে আপনি যেন রোগী। স্যালিসুল বাউল একটি রোগ রয়েছে, মানে পেশাব ফোটা ফোটা পড়তে থাকা। আপনার তো একটু আছে, অনেকের আছে 24 ঘন্টা পেশাব ফোটা ফোটা পড়তে থাকে। তো এইরকম রোগ যদি থাকে তো তার সমাধান তো সেই রকমও যদি আল্লাহ না করে আপনার হয়ে যায়, তাহলে করতে হবে কি, প্রত্যেক ওয়াক্ত শুরু হওয়ার পরে আপনাকে উজু করতে হবে। ইস্তেহাজা যেসব মহিলাদের হয়, ব্লিডিং হয় রোগের কারণে, তাদের যে বিধান সেই বিধান হচ্ছে এইরকম রোগীদের ক্ষেত্রে যাদের পেশাব পড়তেই থাকে মাঝে মাঝে। তো আপনাকে পরামর্শ দেবো যে প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে নিন। জোহরের জন্য উজু, জোহরের আজান হলো তারপর উজু করলেন, তারপরে যত সালাত আছে ফরজ সুন্নত নফল সব পড়েন। আবার আসরের সময় উজু করবেন, আবার মাগরিবে, আবার ইশায়, আবার ফজরে। 5 টাইমে 5 বার উজু করবেন। আপনার আর অন্য সুস্থ ব্যক্তির মাঝে পার্থক্য হচ্ছে যে তারা এক উজুতে কয়েক সালাত পড়তে পারবে, আপনি পারবেন না, যেহেতু আপনি অসুস্থ মানুষ, আপনার কাপড় নাপাক হয়ে যায় অথবা পেশাব চলে আসে পরিষ্কার করার পরে। সুতরাং প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে নেবেন, এটি হচ্ছে আপনার বিধান। আর শয়তানের ওয়াসওয়াসার দিকে আপনি আহ আহ, খেয়াল করবেন না, বা তার পরোয়া করবেন না। আল্লাহ সুস্থ করুন এবং আল্লাহ প্রত্যেক মুমিন মুমিনাতকে সুস্থ রাখুন।